হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি বিজি ফুড। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় বসেই খুব সহজেই চাইনিজ স্টাইলে চাউমিন রান্না করা যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কিছু পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। এরপর আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে ব্যবহার করেছি এসিআই পিওরের চাউমিন নুডলস। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। আমি চাউমিনটা ভেঙে দিব না, এভাবেই দিব। আমি চাউমিনটা 100% সিদ্ধ করব না, আমি প্রায় 90% সিদ্ধ করব। বাকি 10% পরে রান্না করার সময় এমনি সিদ্ধ হয়ে যাবে। যখন প্রায় 90% হয়ে যাবে চাউমিনটা, তখন আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। চুলা থেকে নামিয়ে পানি ঝরানোর পর এখানে আমি অ্যাড করব ফ্রিজ থেকে আনা ঠান্ডা পানি। এতে চাউমিনটা ওভারকুক হবে না। এরপরে আমি ঠান্ডা পানিও ঝরিয়ে নিব। পানি ঝরানোর পর এখানে আমি রান্নার তেল ব্যবহার করেছি। এরপর এটা হাত দিয়ে পুরো চাউমিনের সাথে তেলটা মাখিয়ে নিব। এতে চাউমিনটা একটার সাথে একটা লেগে যাবে না। এরপর চাউমিনটা আমি এক সাইডে রেখে দিব। এখানে আমি হাড় ছাড়া মুরগি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দিব। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এই চিকেনটা এক সাইডে রেখে দিব কিছুক্ষণ রেস্টের জন্য। এরপর এখানে আমি একটি ক্যাপসিকাম, একটি টমেটো, একটি গাজর এবং 3টি কাঁচামরিচ কেটে নিব। আমি এখানে সবগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এরপর আমি এটা এক সাইডে রেখে আমি এখন একটি সস তৈরি করব। এখানে আমি একটি বাটিতে 2 টেবিল চামচ টমেটো সস নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করব কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপর আমি হাফ চামচ চিনি দিব। এবার এখানে আমি একটি ম্যাজিক মশলা দিয়ে দিব। ম্যাজিক মশলাটা দেওয়া হলে আমি এখানে 2 টেবিল চামচ পানি অ্যাড করব এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড হওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিব। এরপর এটাও খুব ভালোভাবে মিক্সড করে নিব। এরপর সসটা আমি এক সাইডে রেখে দিব। এরপর একটি হাঁড়িতে আমি কিছু পরিমাণ তেল দিয়ে নিব। এরপর এখানে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা একটু ভাজার পরে আমি এখানে 2টি ডিম দিব। চিকেনটা বেশি ভাজা যাবে না, এতে চিকেনটা শক্ত হয়ে যাবে। ডিমের সাথে স্বাদমতো লবণ দিয়ে আমি ডিমটা ভেজে নিব। ডিমটা যখন ভালোভাবে ঝুরা হয়ে যাবে তখন চিকেনের সাথে আমি মিশিয়ে নিব। ডিম আর চিকেন আমি কিছুক্ষণ ভেজে নিব। এরপর এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এই দুটো উপকরণ আমি কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি এখানে দিব
আগে থেকেই কেটে রাখা গাজর কুচি। এরপর সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি অ্যাড করব মাশরুম। এরপর এটাও আমি কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে আমি পানি ঝরানো চাউমিনটা দিয়ে দিব। সবগুলো চাউমিন দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব। এভাবে কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে দিব ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি। ক্যাপসিকাম এবং টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়, এর জন্য আমি একটু পরেই দিয়েছি। চাউমিনের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করব। এরপর এ পর্যায়ে আমি দিয়ে দিব আমার তৈরি করা সস। সস দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ রান্না করে নিব। আমি লবণ দেখে নিয়েছি, এখানে লবণটা একদম পারফেক্ট হয়েছে। এই তো আমার চাউমিন রান্না শেষ। আমি এবার একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।